হ্যালো ভিউয়ার্স, আমি আবার চলে এসেছি দুটো রান্না নিয়ে। দেখুন আমি আজকে কি রান্না করেছি। এটা হচ্ছে পটল আলুর তরকারি, পটল আলু দিয়ে তরকারি। আর এটা হচ্ছে লাউ বড়ি। দেখেছেন লাউ বড়িটা কি সুন্দর মাখো মাখো হয়েছে। আর এরমভাবে লাউ খেতে খুব টেস্টি লাগে। আপনারা যখন এটা বানাবেন, এখানে তেজপাতা, দেখুন আমি তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, বড়ি আগে ভেজে তুলে নিতে হবে, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে লাউগুলো এরকম ছোটো ছোটো পিসেস করে কাটবেন, কেটে দিয়ে দেবেন। তারপরে ওর মধ্যে আদা গ্রেট করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন, ভালোভাবে কষবেন। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, তারপরে হলুদ দিয়ে ভালোভাবে আমি কিন্তু মিক্স করে নিয়েছি লাউটাকে। আর বড়িটা যখন দেবেন, লাউ কষা হয়ে গেলে কিন্তু আপনাকে, যেহেতু লাউ থেকে জল বেরোয়, আপনাকে আস্তে আঁচ করে ঢেকে রাখতে হবে। আর বড়িটা একদম লাস্টে, যখন এরকম লাউটা পুরো শুকিয়ে যাবে জলটা, তখন আপনি ভাজা বড়িটা দিয়ে একটু কভার করে রাখবেন, তারপরেই নামিয়ে দেবেন, গ্যাস অফ করে দেবেন। আর পটলের তরকারিটা তো খুব ইজি। এখানে আমি পেঁয়াজ, তারপরে তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পটল আলুটা তারপরে কেটে দেবেন, এরকম দেখুন কীরকমভাবে কেটেছি, এরকম দিয়ে দেবেন। তারপরে ভালোভাবে ভাজবেন। তারপরে আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর টারমারিক পাউডার মানে হলুদের গুঁড়ো, এটা দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে কষতে থাকবেন। কষতে কষতে যখন দেখবেন শুকিয়ে গেছে, একটু জল দিয়ে ঢেকে রাখবেন আস্তে আস্তে। তখন ঢাকার পরে আপনার তরকারির যে কনসিস্টেন্সিটা, দেখুন জলটা আমি কীরকম রেখেছি, এরকম হবে, ঠিক আছে? তো কেমন লাগলো আমার রান্না আপনারা প্লিজ কমেন্ট করবেন। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর গেটিং মোর ইনফরমেশন। বাই বাই।